আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন যে আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমি এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সমস্ত আমাদের মাতৃশক্তি সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনে একটাই স্লোগান হওয়া দরকার যে আমরা নারী, আমরা সব পারি। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের আত্মনির্ভর মহিলা স্লোগান দিয়েছেন। আমাদের রাজ্যের সরকারও আমাদের আত্মনির্ভর মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে আমাদের নারী শক্তিকে অর্থাৎ আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা, আত্মনির্ভর করা, সেই প্রচেষ্টাই আমাদের চলছে। এবং আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার আসার পর আমাদের 33% রিজার্ভেশনের কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং আমাদের এই আত্মনির্ভর মহিলার গড়ার লক্ষ্যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে মানে আত্মনির্ভর করা, তাদের স্বরোজগারই করা, সেই সংকল্প নিয়ে কাজ করছে। লাখপতি দিদি আমরা কোনোদিনও শুনতে পারিনি যে লাখপতি দিদি, এই লাখপতি দিদি আমাদের করা হচ্ছে। আমাদের এই রাজ্যেও পিছিয়ে নেই, আমাদের এই রাজ্যেও লাখপতি দিদিদের তৈরি করার যে প্রচেষ্টা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। আমাদের জিবি হাসপাতাল যেখানে রয়েছে সেখানে মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য, শিশুদের জন্য একটা ডেডিকেটেড আলাদা যে ব্যবস্থা, সেটা আমাদের রাজ্য সরকার করেছে কেন্দ্রীয় সরকারের অনুদানে। এবং আমাদের লাখপতি দিদি থেকে শুরু করে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে আত্মনির্ভর মহিলা, তাদেরকে স্বরোজগারি করা, সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। কাজেই আন্তর্জাতিক এই নারী দিবসে আমি সকল আমার মা বোনদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে যে আমরা নারী, আমরা সব পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মাত্রায় নারীরা শক্তিরূপে এখানে প্রতিষ্ঠিত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই কর্মসূচিতে। আজকে এই কর্মসূচিতে আমি প্রত্যেকটি নারীকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আশা করব এই নারীরা বিগত দিনের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই যে নারীরা যখন আমাদের জাগ্রত হয়েছে, পৃথিবী প্রতিষ্ঠা হয়েছে, নারীরা যখন আবার অস্ত্র হাতে সেখানে প্রতিবাদ করেছে, সেখানে অসুরকেও তারা বধ করেছে। তো স্বাভাবিকভাবেই নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা আমাদের বৃদ্ধি করা উচিত। আমাদের প্রধানমন্ত্রী সে দিশায় কাজ করছেন, আমাদের মাননীয় সরকার, মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্যে নারী ক্ষমতায়নের যে নিদর্শন সেটা বিদ্যমান। কারণ ভারতবর্ষের এই রাজ্যে 3 যে পঞ্চায়েত সিস্টেম আপনারা দেখবেন, সেই 3 পঞ্চায়েত সিস্টেমে 50% অধিক সিটে বা আসনে নারীদেরকে সেখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবং আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা যে সভাধিপতিরা রয়েছেন সেখানে মহিলারা রয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতিগুলোতে নারীদের অর্ধেকের বেশি চেয়ারম্যান রয়েছে। আমাদের মহিলাদের যে আসন সংখ্যা, বিধায়ক ল মেকিং বডি আমাদের বিধানসভা, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নারীরা রয়েছে, প্রতিনিধিত্ব করছে। তো নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করতে হয় বা নারীদেরকে কীভাবে সম্মান করতে হয় এবং জেন্ডার যে ডিসক্রিমিনেশন, সেটা বিগত দিনে ভারতবর্ষে যেটা ছিল, আজকে মোদিজির নেতৃত্বে সেই জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং 33% বিল সেখানে লোকসভায় পেশ করা হয়েছে। তো আজকে নারীদেরকে আরও যত শক্তিশালী আমরা করতে পারব, ততই সমাজের উন্নয়ন হবে, মঙ্গল হবে এবং দেশ, রাজ্য ততটাই আমাদের এগিয়ে যাবে। আজকে সে দিশায় আমাদের প্রতিজ্ঞা করা বা প্লেজ করা। আমি তাই মহিলা মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার সভানেত্রীকে। উনি একজন নারী, উনি একজন বিধায়িকা ছিলেন, তাকে অনেক সম্মান জানাচ্ছি এবং প্রত্যেক নারীরা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে নমস্কার জানাচ্ছি।